আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের প্রিয় পালসার বাইকটির টান কি কমে গেছে, স্পিড কি কমে গেছে, রেডি পিকআপ হচ্ছে না বা স্টার্টের ঝামেলা হচ্ছে, আপনাদের বাইকের তেল কি ওভারফ্লো বন্ধ হচ্ছে না, আপনারা যখনই তেল পাম্পে গিয়ে লোড করতেছেন তখনই কি আপনার ওভারফ্লো হইতেছে, বা আপনার বাইকটি যেখানে আপনি স্টার্ট করে রাখতেছেন চালে নিয়ে যে অটোমেটিক তেল পড়তে আছে, এই ধরনের সমস্যা হচ্ছে। যদি আপনাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা এই ভিডিওটি এই বিষয়ে উল্লেখ করব, আপনাদের পালসার বাইক কীভাবে স্পিড কমে যাচ্ছে এবং কীভাবে আপনাদের বাইকের রেডি পিকআপ হচ্ছে না এবং কি কারণে আপনাদের তেল ওভারফ্লো হয়ে বারবার পড়তেছে এবং ওভারফ্লো বন্ধ হচ্ছে না। আপনারা যে মিস্ত্রির কাছে নিয়ে যাচ্ছেন না কোনো, তারা খুলতেছে এবং ওয়াশ করতেছে এবং সেটিং করতেছে, বলতেছে ভাই আর পড়বে না, কিন্তু কিছুক্ষণ পর আবার নতুন করে পড়া শুরু হচ্ছে। এই ধরনের বিভ্রান্ত হচ্ছেন। তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে আপনারা 100% সমাধান পেয়ে যাবেন। তো আপনারা মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন এবং আমরা কীভাবে কাজ করি এই কাজ বিষয়ে বুঝতে থাকুন। তো আমাদের এই পালসার বাইকটি ভাই অনেক কয়েকটা মিস্ত্রির দ্বারা কাজ করেছে। তো তারা আমাদের মিস্ত্রি ভাইরা এই বাইকটির কার্বোরেটরের তেল পড়ার সমাধান করতে পারেনি, বরং এই কার্বোরেটরের তেল ওভারফ্লো করতে করতে দুই একবার তাকে প্লাগও পরিবর্তন করা লাগছে। কারণ যে বাইকে কার্বোরেটর ওভারফ্লো করে সেই বাইকে কিন্তু প্লাগ টেকে না, প্লাগ ওভার তেল আসার পর প্লাগগুলো ভিজে যায় এবং শর্ট হয়ে যায়। এই কারণে উনি দুই একবার প্লাগ পরিবর্তন করছে। তো উনি অনেক ভুক্তভোগী। গতকালকে আমি এক জায়গায় গিয়েছিলাম অনেক দূরে। তো আসার সাথে সাথে উনি আমাকে বলতেছে, ভাই আপনি আমার কার্বোরেটরটি পরিষ্কার করে দেন। তো আসলে মূলত আমার ওই সময় শরীর খুব ক্লান্ত ছিল। আমি ওনাকে বলছি যে ভাই আপনি আমাকে যতই চেষ্টা করেন আজকে আমি কার্বোরেটরের কাজ করব না। আগামীকালকে আপনি দিনের বেলা আসেন, আমি ফ্রেশ হব, তারপর আপনি আমাকে কাজটা দিন, আমি করে দেবো। তো আজকে আমরা এই বাইকটির কার্বোরেটরটি খুলে নিয়েছি, নিয়ে আজকে মনোযোগ সহকারে পরিষ্কার করতেছি। তো প্রিয় দর্শক, শুধু কার্বোরেটর পরিষ্কার করলে হবে না, কার্বোরেটরের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, এই কাজগুলো করে দিতে হয়। আর এই কাজগুলো যদি করা না হয় তাহলে আপনার ওভারফ্লো কখনো বন্ধ হবে না। তো আমরা আজকে এই কার্বোরেটরটি 100% কার্বোরেটরের ওভারফ্লো বন্ধ করে দেব, এবং ওভারফ্লো সহজে হবে না সে ধরনের কিছু কিছু কাজ আছে, এই কাজগুলো করে দেব। তো মূলত ঘটনা হলো যে এই বাইকটির টাঙ্কিটা, বর্তমান যে কোনো বাইকের টাঙ্কি দ্রুত জং ধরে, মরিচা ধরে। তো মরিচা ধরে, জং ধরে এবং ময়লা হয়। এই কারণে টাঙ্কিতে যখন অতিরিক্ত ময়লা থাকে, যখন টাঙ্কি থেকে তেলটা নিচের দিকে নামে তখন তেলের সঙ্গে সঙ্গে ময়লাও নামে আসে। তো যখন ময়লা নামে আসে তখন কার্বোরেটরের ভেতরে কিন্তু একটা ফ্লোট পিন আছে, এটা একদম সূক্ষ্ম পিন। অর্থাৎ হেডের ভাল্ব যেমন থাকে, এটা ভাল্ব যেমন থাকে, অনেকে ফ্লোট পিন বলে, আবার এটাকে অনেকে কার্বোরেটর ভালভও বলা হয়। তো এই কার্বোরেটর ভালভ যদি লিক করে তাহলে আপনার তেলও লিক করবে। তো তেল লিক করার মূল উদ্দেশ্য হলো সেখানে যদি ময়লা যায়, অথবা যদি এই ভালভ যদি ক্ষয় হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও আপনার তেল লিক করতে পারে এবং ওভারফ্লো করতে পারে। তো আমরা এটি গুরুত্ব সহকারে কাজ করতেছি। এটা কিন্তু ভালভ ক্ষয় হয় নাই এবং ফ্লোট পিন ক্ষয় হয় নাই। এটা আমরা যে যেভাবে কাজ করবো না কেন আমরা আমাদের মতো করে কাজ করতেছি। ইনশাল্লাহ এটি 100% গ্যারান্টি সহকারে কাজ করবো আমরা। এটার কখনোই তেল আরা পড়বে না। কারণ আমরা কাজ ধরার আগে বা কাজটি করার আগে আমরা বুঝতে পারি যে এটি কাজ আমাদের কাছে 100% হবে কি হবে না। তো আমরা যেটা 100% কাজ হয় সেটা আমরা বলে দিই, ভাই এটা কাজ হবে, যেটা হবে না সেটা আমরা মানুষকে ভোগান্তি সৃষ্টি করি না। আমরা প্রথমেতে আউট করে দিই যে ভাই এটা হবে না, এটা পরিবর্তন করতে হবে। তো মূলত ঘটনা হলো যে অনেক মিস্ত্রি আছে, আজকে ওয়াশ করে, কালকে ওয়াশ করে, পরশুদিন ওয়াশ করে, তারপর 2 বার 3 বার ওয়াশ করে আবার আরেক মিস্ত্রির কাছে নিয়ে যায়। এভাবে কিন্তু ওয়াশ করতে কিছু তেল নষ্ট হয়। আবার দেখা যায় যে বিভিন্ন ভাবে যখন আপনার ওভারফ্লো করে বিভিন্ন সময়, সেক্ষেত্রেও অনেক তেল নষ্ট হয়ে যায়। তো এতে কিন্তু আপনার তেলের ব্যয়টা অনেক ব্যয় হচ্ছে, তেল সাশ্রয় হচ্ছে না। যার ফলে অনেকে বলে যে আমার বাইকটি তেল বেশি খাচ্ছে।
কারণ তেল তো গাড়ি বাইকটি খাচ্ছে না। কিন্তু মূলত ঘটনা হলো যে তার তেল ওভারফ্লো করে পরে যখন এটা শর্ট হয়ে যাচ্ছে তখন তার মাইলেজের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। অ্যাডজাস্ট না হওয়ার কারণে সে ভাবতেছে যে আমার বাইকটি তেল খুবই কম যাচ্ছে এবং মাইলেজ কম যাচ্ছে। তো মূলত ঘটনা হলো যে আমরা এই কার্বোরেটরটি WD-40 দিয়ে ঝকঝক করে পরিষ্কার করতেছি এবং যেখানে আপনার ময়লা আছে সেই জায়গাটা একদম সুন্দরভাবে ক্লিন করতেছি। তো প্রিয় দর্শক, আপনাদের যদি পালসার বাইক এই ধরনের সমস্যা থেকে থাকে তো আপনাদের বাইক আমাদের লাবিব অটো সার্ভিসিং সেন্টারে আপনারা নিয়ে আসবেন। আপনাদের বাইকের যে কার্বোরেটরে যত ধরনের সমস্যা থাকুক না কোনো, রেডি পিক আপ অথবা স্পিড কম হচ্ছে, টপ স্পিড কম হচ্ছে, বা আপনার বাইক তেল বেশি খাচ্ছে, এই ধরনের কোনো ঝামেলা থাকলে আমাদের কাছে নিয়ে আসবেন। আমরা এটা খুবই দক্ষ সহকারে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব এবং এই কাজটি করব। তো মূলত ঘটনা হলো যে আপনারা যখন তখন যে কোনো মিস্ত্রির কাছে আপনারা কাজগুলো দেন, কাজ বুঝুক আর না বুঝুক সবাই কিন্তু যে পারে সেও কাজ করে আর যে না পারে সেও করে। কিন্তু কারণ ঘটলো যে মিস্ত্রি কাজ পারে না সে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে যে আমিও কাজটা করে দেখি আমার দ্বারা ঠিক হয় কিনা। তো আসলে মূলত ঘটনা যে সে আসলে নতুন মিস্ত্রি না পুরাতন মিস্ত্রি, দক্ষ মিস্ত্রি না অদক্ষ মিস্ত্রি, এটা আপনাদেরকে বাছাই করতে হবে এবং জানতে হবে এবং তার কাজ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, তারপর আপনি কাজটি দিবেন। তো মূলত ঘটনা হলো যে আমরা এই ফ্লোট পেনের জায়গাটি কিন্তু কটন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ফ্লোট পেনের জায়গাটাতে অনেক সময় শ্যাওলা জাতীয় ময়লা থাকে, এই ময়লাগুলো পরিষ্কার হয় না, সেটা আমরা WD-40 দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তার সাথে সাথে কটন বাড দিয়ে আমরা ওই জায়গাটায় ঘর্ষণ করে এবং ঘুরে ঘুরে ময়লাটা তুলে নিয়েছি। তো আমরা কার্বোরেটরটি অলরেডি এখন প্রত্যেকটি পার্টস একটা একটা করে সেটিং করব। তো আমরা কোন পার্টসটির পরে পরে কোন পার্টসটি আমরা সেটিং করি সেটা আপনারা ধারাবাহিকভাবে দেখতে থাকবেন। কারণ শুধু খুললে হবে না, আবার এটি কোন পার্টসের পর কোন পার্টসটি লাগাইতে হবে, কোন জায়গায় লাগাইতে হবে, কোন সিস্টেমে লাগাইতে হবে এবং কোন পার্টসের মধ্যে ময়লা গেলে আপনার কার্বোরেটরে আবার আগের মতো সমস্যা হতে পারে। কার্বোরেটর ওয়াশ করে সেটিং করার সময় কিন্তু ময়লা ঢুকে যায়। এই সতর্কগুলো আপনাদেরকে থাকতে হবে যাতে কার্বোরেটর ওয়াশ করার পরেও সেটিংয়ের সময় যাতে আর নতুন করে ময়লা না যায়, এই বিষয়েও আপনাদেরকে সতর্ক থাকতে হবে। তো আমরা এখন ফ্লোট পিনটা লাগাইতেছি। এই ফ্লোট পিন যেটা আমরা বলছিলাম যে কার্বোরেটর ভাল্ব অথবা কেউ বলে ফ্লোট পিন, এই জায়গাটাতে মূলত সমস্যা। এই যে জায়গাটাতে আমরা বসাইলাম এই ছিদ্রটাতে শ্যাওলা জাতীয় ময়লা থাকে, এই ময়লাগুলো সঠিকভাবে পরিষ্কার করতে হবে। পরিষ্কার না করতে পারলে কিন্তু আপনার কার্বোরেটরের রেজাল্ট কখনোই আসবে না, এটা ওভারফ্লো করতেই থাকবে। আপনারা যতই শত চেষ্টা করেন না কেন এই ময়লা পরিষ্কার না করলে ওভারফ্লো বন্ধ হবে না 100%। আর তা না হলে আপনার বাইকের কার্বোরেটরটি পরিবর্তন করে দিতে হবে। তো কার্বোরেটর পরিবর্তন করলে যে আপনার সমস্যার সমাধান হবে তা না। আপনার হয়তো 10 দিন 15 দিন বা 1 মাস আপনার কার্বোরেটর ওভারফ্লো করবে না, তারপর আবার নতুন করে কার্বোরেটর ওভারফ্লো করা শুরু করে দিবে। এই কারণে আপনার যে বাইকের টাঙ্কির ভেতরে যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো আপনার পরিষ্কার করতে হবে। পরিষ্কার যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের ময়লাগুলো আবার নতুন করে কার্বোরেটর ময়লা করবে এবং আপনাদের বাইকের যে পূর্বের যে রোগটা আছে এটা আবার নতুন করে চালু হবে। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আপনাদের কাজটি আপনারা করে নেবেন। আর যদি আপনারা করতে না পারেন তাহলে আমাদের লাবিব অটো সার্ভিসিং সেন্টারে নিয়ে আসবেন। আমরা খুবই দক্ষ সহকারে এবং অতি যত্ন সহকারে আপনাদের কাজটি সমাধান করার চেষ্টা করব এবং আমরা এই বাইকটি আজকে যে কার্বোরেটর পরিষ্কার করলাম এই বাইকটি 1 বছর বা 2 বছরের মধ্যে আর কোনো এটি ওভারফ্লো করার সম্ভাবনা থাকবে না এবং এটি 1-2 বছর মোটামুটি ভালো চলবে। তবে 6 মাস পর পর কার্বোরেটরটি পরিষ্কার করে নেওয়া সবচেয়ে উত্তম। কারণ আপনার 6 মাসে যে ময়লাটা হবে আরও 6 মাসে যে ময়লাটা হবে, টোটাল 1 বছর যে ময়লাটা হবে এই 1 বছরের ময়লা দিয়ে আপনার কার্বোরেটরটি মোটামুটি ময়লা হয়ে যাবে। কারণ এই মুহূর্তে এই সময় যে তেলগুলো পাওয়া যাচ্ছে এই তেলগুলো কিন্তু তেমন একটা ভালো না, এগুলোর মধ্যে বিশেষ করে ময়লায় বেশি থাকে এবং বর্তমানে যে বাইকের যে টাঙ্কিগুলো আছে এই টাঙ্কিগুলো অতি দ্রুত মরচে ধরে, যার জন্য আপনারা লং টাইম কখনো এই একবার ওয়াশ করে লং টাইম ব্যবহার করবেন না। আপনারা পারলে 6 মাস পর পর টাঙ্কি এবং কার্বোরেটর এবং এয়ার ক্লিনার এই জায়গাগুলো আপনারা অতি গুরুত্ব সহকারে পরিষ্কার করে দেবেন। কারণ যেহেতু এখনকার যে টাঙ্কিগুলো তৈরি হইতেছে, যে লোহাগুলো দিচ্ছে এগুলো লোহার মেটাল অতটা ভালো না, এটা জং সহ্য করতে পারে না,
অল্প একটু সমস্যা মানে আপনার যদি বৃষ্টির পানি বা গাড়ি ওয়াশ করলে যে পানিগুলো আহ, আপনার টাঙ্কির প্রবেশ করে, এই পানির কারণে আপনাদের টাঙ্কির যে সিটটা আছে সিটটা দ্রুত ময়লা হয়ে যায় এবং জং ধরে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা আমাদের কাজটি বুঝতে পারছেন আমরা কীভাবে করতেছি। তো আপনারা আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব